ফুরিয়ে আসছে যুদ্ধবিরতির মেয়াদ। হরমুজ প্রণালী ঘিরে ব্যাপক টানাপোড়েনে এখনও অনিশ্চয়তার সুতোয় ঝুলছে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী শান্তি আলোচনার ভবিষ্যৎ। একদমই গমে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফের দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে ইরানের। তাই যুক্তরাষ্ট্র চাইলেও এক্ষেত্রে ছাড় দিতে নারাজ তারা। এছাড়া পরমাণু ইস্যুতেও রয়েছে দুপক্ষের মতপার্থক্য। তবে যত দ্রুত সম্ভব একটি স্থায়ী সমাধান চায় তেহরান, মন্তব্য কালিবাফের। এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দাবি, ইরানের ন্যায্য অধিকার অস্বীকার করছে ওয়াশিংটন। বর্তমানে বেশ কয়েকটি বিষয়ে মতপার্থক্য রয়েছে। পারমাণবিক ক্ষেত্র, হরমুজ প্রণালী সহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছু মতামত রয়েছে। আমরাও আমাদের অবস্থানে অটল আছি। তবে নিঃসন্দেহে আলোচনার মূল উদ্দেশ্য একটি সমঝোতায় পৌঁছানো। অনাস্থা সত্ত্বেও আমরা সদিচ্ছা নিয়েই এগিয়েছি। আমরা স্থায়ী শান্তি চাই, এই সমস্যা আর পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা চাই। তারা দমন-পীড়নের মাধ্যমে একটি জাতির, একটি সমাজের অধিকার অস্বীকার করার চেষ্টা করছে। বলছে আমরা এ অধিকার ব্যবহার করতে পারবো না বলে সিদ্ধান্ত নিয়েছে তারা। কেন, কি অপরাধে এই সিদ্ধান্ত নেয়ার? তারা কে? ছাড় দিতে নারাজ ওয়াশিংটনও। চলমান সংকট পর্যালোচনায় শনিবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বিশেষ বৈঠকে বসেন মার্কিন কর্মকর্তারা। তাদের সাথে শলা পরামর্শ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও হরমুজ আটকে দিতে চাইছে ইরান, যে চালাকি বছরের পর বছর করে আসছে। কিন্তু তারা কোনোভাবেই আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না। সামরিক, নৌ, বিমান বাহিনী থেকে শুরু করে কোথাও কোনো বড় মাপের নেতা নেই তাদের। কোনো পথও খোলা নেই। ইরানের সাথে কথাবার্তা চলছে। তারা শান্তি আলোচনায় বসতে ইচ্ছুক কিনা তা নিয়ে দিন শেষে জানতে পারবো। এমন পাল্টাপাল্টি কথার লড়াইয়ের মাঝে পাকিস্তানে চলছে দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি। সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে বলেছেন, একটি অভিন্ন কাঠামোয় একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার দিনক্ষণ নির্ধারণ হবে না। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।